আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপি, যেটি খুব হেলদি আর টেস্টিও, আর এটা খেলে পেট অনেকক্ষণ ভার থাকে। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটি দিতে পারেন, আর এটা তৈরি হয়ে যায় খুব তাড়াতাড়ি। বাই দ্য ওয়ে, আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এবার আমি এটা নিয়ে নিয়েছি এঁচোড়। এঁচোড়টাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর সামান্য নুন ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি চিংড়ি। চিংড়িটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়িটাও আমি এতে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে প্রথমে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি ও লঙ্কা কুচি। সমস্ত কিছু একদম ছোট ছোট করে আমি চপ করে নিয়েছি। রসুন কুচি, আদা কুচি ও লঙ্কা কুচি আমি এতে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা দেবেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যার আন্দাজ অনুযায়ী খাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। দেখুন, আমি খুব সুন্দর করে ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যাতে কোনো গোটা বা শক্ত অংশ না থাকে। আপনারা এটা একটা ডিম দিয়েও করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে তাই আমি এতে আর একটা ডিম দিয়ে দিলাম। দেখুন, আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। ডিমটাও এর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এঁচোড়, মাছ, ডিম সমস্তটা খুব সুন্দর করে এর সাথে মাখিয়ে নিতে হবে। যতটা সম্ভব চিংড়িটাকে হাত দিয়ে মেখে মেখে ভেঙে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি এর পাশে একটা বাটি বা প্লেট, আপনারা যে কোনো কিছুই নিতে পারেন, তাতে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার মেখে রাখা অংশটা এতে দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো সমানভাবে এর উপরে স্প্রেড করে দেবো। স্প্রেড করতে হবে যাতে সব জায়গায় লেয়ারটা একদম সমান হয়। এবার ওপর দিয়ে হাত দিয়ে প্রেস করে করে একদম সমান করে দিচ্ছি। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা যে কোনো সন্ধ্যার সময় বা সকালের জলখাবারে অবশ্যই একবার এটা বানিয়ে দিতে পারেন। এটা খুব হেলদিও হবে আর খেতেও হবে দুর্দান্ত। ছোটের থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে। এবার ওপর থেকে আমি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। এটা অপশনাল, আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এবার একটা কড়াই জল ফুটতে দিয়েছিলাম, তার উপর স্ট্যান্ড দিয়ে এই বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে একদম কভার করে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। অলমোস্ট 20-25 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এই ঢাকনাটাকেও সরিয়ে নিচ্ছি। এবার ছুরি বা টুথপিক দিয়ে আমি চেক করে নেব যে ভেতরে যেন কোনো কাঁচা অংশ না থাকে। দেখুন, এইভাবে চেক করছি, কোনো অংশ লেগে যাচ্ছে না। এবার এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। 5-6 মিনিট ঠান্ডা করে নেওয়ার পর আমি ধার থেকে প্রথমে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি কেটে পিস পিস করে নেব। তার জন্য আমি প্রথমে বাটি থেকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। সন্ধ্যের জলখাবারে যদি এইরকম একটা মুখরোচক হেলদি অপশান থাকে, তাহলে বাচ্চা থেকে বড় সকলের মুখে খুব সুন্দর একটা আনন্দ চলে আসবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটি ট্রাই করতে পারেন। আপনারা স্কুলে বাচ্চাদের টিফিনেও এটি ব্যবহার করতে পারেন। দেখুন, এটাকে 3 কোনা পিস করে কেটে নিচ্ছি। এবার একটা তুলে দেখাচ্ছি। দেখুন, ইজিলি এটা থেকে উঠে আসবে। দেখুন কত ইজিলি এটা উঠে আসলো। এইভাবে আমি সবকটা পিস তুলে নেব। দেখুন কত সুন্দর ফ্লাফি হয়েছে, কত মোটা এবং চওড়া হয়েছে। এই রেসিপিটা যেমন হেলদি, তেমন খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভার থাকে। তো আপনারা ইজিলি এটা বানিয়ে খেতে পারেন। এবার কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তৈরি করে রাখা এই বড়াটাকে আমি অল্প তেলে
শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। ভাজার সময় একটু সাবধানে সহকারে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। আপনারা চাইলে এইরকম দুটো খুন্তির সাহায্য নিতে পারেন। এইভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে সব দিকটা লাল করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে আমি সব দিকটা সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার আমি এটাকে পরিবেশন করে দেবো সস ও মেয়োনিজের সাথে। ছোট থেকে বড় সকলে এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে এই স্ন্যাক্স রেসিপিটি ট্রাই করে দেখুন। এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদে আর খেতেও হয় দুর্দান্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।